এতিমখানাগুলো ধ্বংস করে দিতে পারলে সেই সিন্ডিকেটটা দেখবেন যে চামড়ার দাম বাড়ায় দিবে। আমাদের এতিমখানাগুলো চলে হচ্ছে চামড়া দিয়ে। প্রতি বছর কোরবানির ঈদের শেষে তারা সেই চামড়াগুলো নিয়ে যায় এবং সেই চামড়াগুলো বিক্রি করে এতিম যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই ছাত্রছাত্রীরা এই চামড়াগুলোর টাকা দিয়ে তারা সারা বছর চলে। অন্য টাকাও আসে কিন্তু চামড়ার যে টাকাটা সেটাই আসলে মেইন শক্তি। সেই এতিমের হক যে চামড়াটা সেই চামড়াটা একটা সিন্ডিকেট করে এই চামড়াগুলোর দাম কমায় রাখা হয়েছে যাতে এই দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং এতিমখানা ধ্বংস হয়ে যায়। এখন চামড়ার দাম কেন কম আমি আপনাদের একটু বলি যে এই যে চামড়ার এই যে অব্যবস্থাপনা, মানুষ দেখলাম যে চামড়াগুলোকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যাচ্ছে, চামড়াগুলোকে কবর দিয়ে দিচ্ছে, চামড়াগুলোকে মাটিতে ফুতে রাখতেছে। এই যে চরম অব্যবস্থাপনা, এতিমের হক মেরে খাওয়া, এই সব কিছু আসলে এগুলোর দায় কার বা এই দায় কে নিবে? এখন পর্যন্ত বাংলাদেশের এই যে বাংলাদেশ সৃষ্টির ৫৪ বছর পর্যন্ত এই দায় কেউ নেয় নাই। সামনের দিনে কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান এই দায় নেবেন কিনা বা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা সেটা আসলে আমরা চেয়ে আছি, আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।